100 টাকা দাও তো, মদ খাবো। তো লজ্জা করে না? লজ্জার কথা একদম বলবে না। साला ये दुख का खत्म नहीं होता बे। কেমন বাবা হয়েছে তুমি? ছি, লজ্জা করে না তোমার? আয় বাবু, বাপের সাথে ঝগড়া না করে আমার এই মদের বোতলটা আছে, দুজনে মিলে ভাগ করে খাবো, চলাই। একবার চেয়ে দেখো, আমি না চাইতে বাইরের লোক সে নিজে বলছে আমার কাছে মদ আছে, তুই একটু খাবি আয়। আচ্ছা। আর অন্যদিকে তুমি নিজের বাবা হয়েও তোমার মনটা কাঁপলো না। ছি, লজ্জা করে না? দেখো আমি আরেকবার বলছি, আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে এইখানে রাখবো, এইখানে, বিশ্বাস করো। হাই শালা প্রতিজ্ঞা কর, আজকের পর থেকে তুই কোই না মদ খাবি না। না কাকু না, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না, তুমি তো মানুষ। মদ হতে পারে তোমাদের কাছে শুধুমাত্র একটা মদ, কিন্তু আমার কাছে ওটা জীবন, বিশ্বাস করো। আমি গার্লফ্রেন্ডকেও অতটা ভালোবাসি না। আমি ওসব কিছু চাই না, তুই মদ খাওয়া ছাড়বি হ্যাঁ কি না বল, আর যদি না ছাড়িস তাহলে তোর ওইটা কেটে নেবো। 100 টাকা দাও তো, মদ খাবো। চল ভাগ শালা, আমার কাছে 1 টাকাও নেই। কেন বাবা, তুমি তো বলেছিলে আমাকে 100 টাকা দেবে। তাই বলে মদ খাওয়ার জন্য টাকা দেবো? হ্যাঁ, তাতে কি হয়েছে? বাপের জন্মে বিরিয়ানি খাওয়াতে পারিনি, তাই ভেবেছিলাম 100 টাকা দেবো, তুই বাইরে থেকে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবি। আমার বিরিয়ানি সহ্য হয় না, তাই আমি বাংলা মদ ছাড়া কিচ্ছু খাবো না। আর আমি বাংলা মদ খাওয়ার জন্য 1 টাকাও দেবো না। বিরিয়ানি খেতে হলে খাও। সেই ভোরবেলা থেকে আমি উঠে বসে আছি, 100 টাকা দেবে, আমি এক্ষুনি গিয়ে মদ খেয়ে আসবো। লোকে ভোরবেলায় উঠে মাজা খাবো, থামস আপ খাবো, এইসব চিন্তা ভাবনা করে। থামস আপ, মাজা এগুলো বাচ্চাদের খাবার। গাঁজাখড়ি লজিক দিয়ে কিচ্ছু হবে না, আমি 1 টাকাও দিতে পারবো না। बिजली बन के बे तू फ्लोर